হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি শিখবো ট্যালিতে। তো তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে কি জার্নাল এন্ট্রি আমি তোমাদেরকে তিনভাবে শেখাবো। তার মধ্যে প্রথম ক্লাসে তোমাদেরকে অলরেডি জার্নাল এন্ট্রির যে কনসেপ্ট তার এগেনস্টে শিখিয়েছি। আশা করছি তোমাদেরকে যে আমি এই প্রবলেম দিয়েছিলাম সেই প্রবলেমটাও তোমরা ঠিক মতন করেছো। আর আজকে এই পার্টিকুলার ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো যে কি একটা অ্যাকাউন্টিং ইকুয়েশন, যার এগেনস্টে আমরা 11খানা ক্লাস করেছি। একটা অ্যাকাউন্টিং ইকুয়েশনের কনসেপ্ট যদি আমরা ঠিক মতন বুঝে থাকি, অ্যাকাউন্টিং ইকুয়েশনটাকে আমরা কিভাবে একটা জার্নালে কনভার্ট করব, খুব সহজভাবে পুরো জিনিসটা করা যাবে। আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন যে জিনিসটা বুঝেছিলাম সেটা হচ্ছে কি লাইবিলিটিস সাইড ইকুয়াল টু অ্যাসেট সাইড, তাই তো? আর লাইবিলিটিসের মধ্যে ক্যাপিটালটা অ্যাড ছিল। একদম সবার আগে নাম্বার ওয়ান জিনিস মাথার মধ্যে আমাকে ঢোকাতে হবে, অ্যাসেট সাইডের যা কিছু ব্যালেন্স থাকে, অ্যাসেট সাইডের যা কিছু ব্যালেন্স সেটাকে আমি বলবো হচ্ছে গিয়ে ডেবিট ব্যালেন্স। ঢুকে গেছে আশা করছি মাথার মধ্যে? অ্যাসেট সাইডে যা কিছু ব্যালেন্স ওটাকে ডেবিট ব্যালেন্স, তার ঠিক উল্টো দিকের সাইডের যা কিছু ব্যালেন্স বা লাইবিলিটির সাইডের যা কিছু ব্যালেন্স এটাকে আমরা ক্রেডিট ব্যালেন্স বলবো। এরপরে আসছি অ্যাসেট সাইডের যা কিছু, সেটাকে তো আমি ডেবিট ব্যালেন্স বলে দিলাম, কিন্তু ডেবিট ব্যালেন্সকে আমরা নানাভাবে, অ্যাসেট সাইডে আমরা যা কিছু জিনিস লিখেছিলাম সেটা কখনো আমরা প্লাস করেছিলাম, কখনো আমরা মাইনাস করেছিলাম। তো অ্যাসেট সাইডে আমরা যা কিছু জিনিস প্লাস করব সেটাকে আমরা ডেবিট লিখব, ওকে। আর ঠিক মাইনাস করলে তার অপোজিট জিনিস লিখবো, ওটাকে আমরা কি লিখবো? ক্রেডিট লিখবো, ওকে। তাহলে আমরা অ্যাসেট সাইডে কিছু জিনিস প্লাস করলে সেটাকে ডেবিট করছি, আর অ্যাসেট সাইডে কোনো জিনিস মাইনাস করলে সেটাকে ক্রেডিট করছি। রিপিট করলাম একই সেন্টেন্সকে। নাম্বার টু, আমরা লাইবিলিটির সাইডেও তাহলে একই জিনিস আমরা করছি, যে কি আমরা লাইবিলিটির সাইডে কখনো দরকার হলে আমরা কি করছি, সেটাকে আমরা লাইবিলিটির সাইডে নানান সময় ক্যাপিটাল আমরা প্লাস করছি, তো কখনো আমরা ক্যাপিটালকে মাইনাস করছি। তো ক্যাপিটালে আমরা যখনই প্লাস করব তখন ওটা হয়ে যাবে ক্রেডিট। জাস্ট দেখো এর অপোজিট, আমাদেরকে চোখটা পুরোপুরি খাড়া রাখতে হবে যে কি ডেবিট সাইডে বা অ্যাসেট সাইডে, অ্যাসেট ডেবিট দুটোকে তো একদম মিলিয়ে ফেলো, ঠিক আছে? তাহলে ডেবিট সাইডে যে কোনো জিনিস বাড়লেই ডেবিট হচ্ছে, আর যে কোনো জিনিস কমলেই ক্রেডিট হচ্ছে। আর ক্রেডিট সাইডে যে কোনো জিনিস বাড়লে সেটাকে আমরা করব হচ্ছে গিয়ে ক্রেডিট, আর ক্রেডিট সাইডে কোনো জিনিস আমরা কমলে সেটাকে আমরা করব হচ্ছে গিয়ে ডেবিট। তাহলে একটুখানি ভালো করে যদি দেখো যে কি আমরা অ্যাসেট সাইডে বাড়লে যেটাকে ডেবিট করছি, এখানেই এটাকে ক্রেডিট করছি। তো ব্যাস 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 ব্যাস, এর থেকে বেসিক কিচ্ছু মাথায় রাখার দরকার নেই। এরপরে অ্যাকাউন্টিং ইকুয়েশন তোমরা যারা ঠিক মতন করেছো, জার্নাল এখন একদম গড়গড় করে ফেলবে যে কি আমি ক্যাপিটালে বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট, আর অ্যাসেটসে বাড়লে ডেবিট আর কমলে ক্রেডিট। তো আমরা আমাদের প্রথম যে প্রবলেমটা সেটার দিকে সবার আগে তাকাই, যে কি সবার আগে জানুয়ারি 1-এ এখানে বলা হয়েছে সুব্রা স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ₹50,000। অ্যাকাউন্টিং ইকুয়েশনে আমরা করতাম কি, উপরে ফর্মুলাটা দেওয়াই আছে, তো উপরে আমরা যে জিনিসটা করতাম যে কি আমরা এখানে ক্যাশে এটাকে আমরা কি করতাম? প্লাস করতাম। কত? এখানে 50,000 দেওয়া আছে, ওকে। আর আরেকটা কি করতাম না, এখানে ক্যাপিটাল বলে লিখে ওই জায়গাটায় কি করতাম না, ওখানে আবার 50,000 লিখতাম। আচ্ছা, তাহলে এই দুটো জিনিসই আমরা কি করতাম? লাইবিলিটির সাইডেও প্লাস করতাম আর এইদিকে অ্যাসেট সাইডেও প্লাস করতাম। তাহলে আমরা এই ফর্মুলার দিকে যদি তাকাই, এটাকে একদম ফর্মুলা হিসাবে মাথায় নেবেই না। আবারও বলছি, কোনো জিনিস ফর্মুলা হিসাবে মাথায় নেবে না, জিনিসটাকে বুঝে নেবে। তাহলে আমার অ্যাসেটস বাড়লো, তাহলে ক্যাশটা আমার কি হবে? ডেবিট। আর এখানে আমার এখানে কি হয়েছে না, লাইবিলিটির সাইডে লাইবিলিটিসও বাড়লো, তো এটাও আমার কি হবে না, এটা হবে গিয়ে কি ক্রেডিট, তাই তো? খুব সিম্পল ব্যাপার। তাহলে এবার জার্নাল, আচ্ছা তোমাদের জন্য দেখো জার্নালের ফরম্যাট যেভাবে লিখতে হয় সেভাবে লিখেছি, তো তোমরা এই ফরম্যাট এবার থেকে ফলো করতে পারো। এখানে তোমাদেরকে সবার আগে ডেট লেখা উচিত জানুয়ারি 1, আর এটা তো এক্ষুনি আমাদের কাছে আমাদের মাথার মধ্যে চলেই এসছে যে কি আমরা কোনটাকে ডেবিট করছি না, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু, এখানে আমরা কি লিখছি না, ক্যাপিটাল, ওকে। আর এখানে এইভাবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল করে আমরা এখানে অ্যামাউন্টগুলো এইভাবে লিখে ফেলবো, ওকে। তো আমাদের প্রথম যে জার্নালটা সেটা আমাদের হয়ে গেল। আর এখানে তোমরা
তলায় জেনারেলি যারা নাম্বার পাওয়ার জন্য শিখছে বা শেখে, মানে পরীক্ষার খাতায় লেখার জন্য এখানে বিং করে পুরো ঘটনাটা লেখা থাকে যে কি কারণে আমি এই জার্নালটা করেছি। আমাদেরকে কিন্তু সবার আগে মাথার মধ্যে ঢোকাতে হবে যে কি আমি এখানে এটা কি লিখলাম। না, আমার এখানে জার্নালটা হলো গিয়ে প্রথম যে জার্নালটা সেটা হলো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। যাচ্ছি নেক্সটটাতে। নেক্সট এখানে যে জিনিস বলা হয়েছে সেটা হচ্ছে কি পারচেস গুডস ফর ক্যাশ রুপিস 7,000। ঠিক আছে, এখানে 7,000 পারচেস গুডসের জন্য আমরা কখনো যদি করতাম, গুডসটা আমাদের ক্যাশের সাইডে আমরা লিখতাম, আবার এখানে আমরা এটা লিখি গুডস এখানে লিখতাম, লিখে এখানে 7,000 লিখে ফেলতাম। ঠিক আছে, আর এটা ক্যাশ থেকে মাইনাস হয়ে যেত, মানে যদি ক্যাশ এখানে কিছু বলা নেই, মানে না বলাও তো আছে 7,000, এখানে আমাকে এটা মাইনাস করে দেওয়া, আমি এখানে মাইনাস করে দিতাম। তাহলে আবার দেখো এই ফর্মুলা যদি মাথার মধ্যে আনো, তাহলে গুডস এখানে কি দাঁড়াচ্ছে না এটা হয়ে যাচ্ছে ডেবিট, আর ক্যাশ এখানে এটা কি হয়ে যাচ্ছে না ক্যাশটা হয়ে যাচ্ছে এখানে ক্রেডিট। তাহলে আমাদেরকে এখানে এখন লেখা উচিত যে কি গুডস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 7,000। এটা যদি আমি লিখে ফেলতে পারতাম তাহলে হয়ে যেত। কিন্তু আমরা বুকস অফ অ্যাকাউন্টসে বা আমরা কখনোই বুকস অফ অ্যাকাউন্টসে যখনই আমরা কোনো কিছু জার্নাল বাগারা করি সেখানে এই গুডস কথাটা কখনো আমরা লিখি না। তোমরা আগে গিয়ে যত খেয়াল করবে যে কি গুডস কথাটা কখনো আমরা লিখি না। গুডসের জায়গায় আমরা লিখি হচ্ছে কি গুডসের নিচে আমি 7,000 যে লিখলাম এটার পিছনের কারণটা আমরা এখানে লিখি। তাহলে এই গুডসটা এখানে কি হয়েছে না গুডসটা এখানে সিম্পল ব্যাপার আমরা জানতে পেরেছি এই 7,000 টাকাটা যে প্লাস করছি কি কারণে প্লাস করছি না এটাকে পারচেস করেছি বলে। তাহলে গুডসের ভিতরে যে কারণটা সেটাকে আমরা এখানে লিখি। অতএব এখানে আমরা গুডস অ্যাকাউন্ট এরকমভাবে লিখবো না, আমরা এখানে যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে কি পারচেস। ওকে, আমরা এখানে যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে কি পারচেস অ্যাকাউন্ট ডেবিট, এই কথাটা লিখবো। ক্লিয়ার তোমাদের কাছে যে কি গুডসে কখনো সেলস হলে ঠিক সেরকমভাবে সেলস এই কথাটা লিখবো। আচ্ছা, এই ব্যাপারটাকে আর একটু ক্লিয়ারলি আমি বলার চেষ্টা করি, তাহলে হয়তো তোমাদের কাছে বা এই জিনিসটাকে দিয়ে মানে আরও ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের কাছে। দাঁড়াও 1 মিনিট। ওকে, তার মানে সোজা হিসাব কি দাঁড়াচ্ছে, গুডসটা আমাদের কাছে কি, কেন আমরা পারচেস লিখলাম, কেন আমরা সেলস লিখলাম, একটুখানি যদি ব্যাপারটা একটু ডিটেলসে আমাদেরকে বোঝার দরকার আছে। সেটা হচ্ছে কি আমরা যে কোনো জিনিস যখনই গুডস আমরা কি জানি, গুডসকে আমরা কি বলি থিংস, ঠিক আছে, বা বস্তু। ঠিক আছে, তো এর দুটো নেচার আমরা তো এখনই বুঝে গেছি যে কি একটা হচ্ছে কি এর দুটো নেচার তো আমাদের কাছে ক্লিয়ার। একটা হচ্ছে কি পারচেস আর একটা হচ্ছে কি সেলস। থিংস আমরা হচ্ছে কি পারচেস করি আর একটা সেলস করি। তো এখানে বন্ধুরা তোমাদেরকে আমি একটা জিনিস সবার আগে বোঝাই যে কি গুডসকে আমরা সবার আগে বা থিংসকে আমরা সবার আগে দুটো পার্টে ভাগ করব। ঠিক আছে, একটাকে আমরা বলবো হচ্ছে কি গুডস, একটার নাম আমরা সোজা দিয়ে দিচ্ছি হচ্ছে কি গুডস, আর একটার নাম দেবো হচ্ছে কি আমরা নন গুডস। নন গুডস যাব বাবা, আবার নন গুডস কেন বলছেন? ঠিক আছে, এই নন গুডস কেন বলছি বা নন গুডস অ্যাসেটস এটার নাম তুমি যাই দাও না কেন, ঠিক আছে, গুডসকেও অ্যাসেটস বলছি আবার নন গুডসকেও এখানে অ্যাসেটস বলছি। দেখো এই জিনিসটা বোঝানোর জন্যে আমি নিচে একটা ছবির সাহারা নিচ্ছি। দেখো যে কোনো জিনিস আমরা যখনই পারচেস করি সেটা দু টাইপের জিনিস পারচেস করি। ধরে নাও এই গ্রসারি শপটার অ্যাকাউন্টস তুমি মেনটেন করছো, এই গ্রসারি শপটা এই যে নানা রকম ট্রে কিনেছে, এই যে সবুজ রঙের যে ট্রে কিনেছে বা এই যে ফার্নিচারটা কিনেছে, ঠিক আছে, এই ফার্নিচারগুলো কি তুমি এই গ্রসারি শপে গিয়ে এক্ষুনি যদি বলো যে কি এইগুলো আমি কিনতে চাই, তোমাকে কি দেবে? নিশ্চয়ই দেবে না। কিন্তু তোমাকে ওরা বিক্রি কোনগুলো করবে না, বিক্রি এই যে দেখো এই অ্যাপেলটা করবে, এই যে এখানে তাকে সারি সারি সাজানো রয়েছে যা কিছু জিনিস মশলাপাতি যা কিছু জিনিস রয়েছে এইগুলো বিক্রি করবে। তাহলে তুমি যার অ্যাকাউন্টস মেনটেন করছো তার দোকানে সে কিনে এনেছে দু টাইপের জিনিস, আপেলটাও সে কিনে এনেছে আর এখানে ট্রেগুলোও সে কিনে এনেছে, ফার্নিচারগুলোও সে কিনে এনেছে। ঠিক আছে, এই আপেল যেটাকে ও সেল করবে, ঠিক আছে, এই বা যে জিনিসগুলো এইগুলোকে আমরা বলবো হচ্ছে কি গুডস। যেমন ধরে নাও এখানে সাপোজ ধরে নাও রয়েছে হচ্ছে গিয়ে কোল্ড ড্রিঙ্কস, ঠিক আছে,
কোল্ড ড্রিঙ্কস রয়েছে, এটাকে ও বেচবে। ঠিক আছে, সাপোজ ধরে নাও এখানে হয়তো তাকে আটা রাখা আছে, ওটাকে ও বেচবে। চালের প্যাকেট রাখা আছে, রাইস, ওটাকে ও বেচবে। ঠিক আছে, সুগার প্যাকেট করে রাখা আছে, সেটাকে ও বেচবে। অতএব এখানে একদম মানে ইংরেজি বাংলা মিশিয়ে যদি একটা ভাষা বলি, যেটা তোমাদেরকে আরো মাথার মধ্যে থাকবে, যে কি কিছু বেচেবল আইটেম রয়েছে, কিছু নন বেচেবল আইটেম রয়েছে। ঠিক আছে, দুটোই এই সংস্থা কিন্তু কিনেছে। অতএব যেগুলোকে এ সেল করবে বা বিক্রি করবে, এগুলোকে আমরা বলবো হচ্ছে গিয়ে গুডস। আর যে জিনিসগুলো ও দীর্ঘদিনের জন্য ওর বিজনেসের জন্য কিনেছে, সেটাকে একদম এই বিজনেসের আমরা অ্যাসেটস বলবো। সাপোজ ধরে নাও এখানে একটা ফ্রিজ কিনেছে, এখানে একটা ফ্রিজ কিনেছে, এখানে একটা ফার্নিচার কিনেছে। ঠিক আছে, এখানে ধরে নাও এরকম টাইপের, তো এখানে ট্রে কিনেছে, এরকম টাইপের যা কিছু কিনেছে, এইগুলোকে আমরা বলবো নন গুডস বা ট্রে। এরপরে আসছে বন্ধুরা মুদ্রা, যে ব্যাপারটা আমি যে জিনিসটা তোমাদেরকে বোঝাতে চাইছি, তাহলে আমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার, যে কি একটা বিজনেসের সবার আগে আমি কি জিনিসটা ভাগ করলাম, যে কি গুডস আর নন গুডস হলো। নেক্সট হচ্ছে কি কি গুডসকে কেন হঠাৎ আমরা দুটো ভাগে ভাগ করলাম। তোমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনের কথা যদি একটুখানি তোমরা মাথায় আনতে চাও, বা একটুখানি যদি তোমাদের মাথায় রয়েছে, আমরা যখনই যে কোনো জিনিস পারচেস করছিলাম বা সেল করছিলাম, সেল করার সময় আমাকে একটা জিনিস বলতেই হচ্ছিল, যে কি এটা কিনেছিলাম কত টাকায় আর এটাকে বেচছি কত টাকায়। ঠিক আছে, মানে কোনো একটা গুডস যখন আমরা মাইনাস করছিলাম, গুডস থেকে যখনই আমরা মাইনাস করছিলাম, ধরে নাও একটা জিনিস আমি কিনেছি 1,000 টাকায়। ঠিক আছে, ওটাকে আমি যখনই আমি সেল করছি, ক্যাশে পেলাম কত টাকা, না ক্যাশে পেলাম 1,200 টাকা, এখানে 1,200 টাকা অ্যাড করছিলাম, একটু যদি পিছনের দিকে মনে করো, আর সঙ্গে সঙ্গে এই 200 টাকা আমি আবার ক্যাপিটালের সঙ্গে অ্যাড করছিলাম। তাই তো, আশা করছি সব মনে পড়ে গেছে, কারণ দুদিন আগে শিখেছো, ভুলে যাওয়ার কিছু নেই। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে কি আমরা যে বিজনেসই করছি না কেন, আমরা প্রত্যেকটা ট্রানজ্যাকশনের সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টিং ইকুয়েশনে তার লাভ্যাংশ আমরা ক্যাপিটালে অ্যাড করছিলাম, মালিকের খাতায় পৌঁছে দিচ্ছিলাম। আর যেটা গুডস আমার ছিল, তার পারচেস প্রাইস আমাকে মাথায় রাখতে হচ্ছিল, তার সেলস প্রাইস আমাকে মাথায় রাখতে হচ্ছিল। এটা তো একটা বিশাল বড় ঝামেলার ব্যাপার। তাহলে প্রত্যেকটা বিজনেসে, মানে বিজনেস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে ওখানে একটা দাড়ি টেনে দিতে হবে, নয় কি, যে কি এই বিজনেসটা এতটা অবধি হয়েছে, আগে দাঁড়াও, আমি ক্যাপিটালে এটাকে ট্রান্সফার করি, অন্য কাস্টমারকে বলতে হবে সবাই তোমরা দাঁড়াও, আমি ক্যাপিটালে ট্রান্সফার করে নিই, সব কিছু হয়ে যাক, তবে গিয়ে তোমাদেরকে আবার আর একজনা কাস্টমারকে ধরতাম। ঠিক আছে, আদারওয়াইজ একটা কি ভয়ঙ্কর জিনিস হতে পারে, যদি ধরে নাও আমি এখানে গুডসের সেল সেই 1,200 লিখে দিই, তাহলে দেখো কি ভয়ঙ্কর জিনিস একখানে দাঁড়াতে পারে, সেটাও দেখে নাও। আমার এখানে আমি একটা আলাদাভাবে বক্স করে নিচ্ছি, যে কি আমি এখানে গুডসে এখানে 1,000 টাকাটা না লিখে আমি এখানে 1,200ই যদি লিখে নিলাম, তাহলে আমরা যে জিনিস কিনেছিলাম সেই জিনিসের ভ্যালু আমার বুকসে এতদিন কি লেখা ছিল, ধরে নাও 1,000 টাকারই আমি জিনিস কিনেছিলাম, গুডস কিনেছিলাম। এই 1,000 টাকার গুডস কেনার পরে আমি সেল করলাম কত, 1,200 টাকার। ঠিক আছে, তো এক্ষুনি যদি তোমার কাছে জিজ্ঞাসা করা হয় যে কি দোকানে এখন গুডসের স্টক কত, তুমি বলবে -200, তাই বলতে বাধ্য হবে। তো এর অ্যান্সার কি এসে দাঁড়াবে, -200। তো কখনো গুডস কি মাইনাসে যেতে পারে, মাইনাসে কখনো যেতে পারে না। তাহলে এই যে আমরা যখনই আমরা গুডসকে নিয়ে ডিল করছি, এই ঝগড়াটা সবসময় চলবে, যে কি এটা পারচেস হয়েছে না সেলস হয়েছে, বা এটা আমাদের কাছে বিশাল মুশকিলের জিনিস হবে। কিন্তু যদি আমরা এটাকে পারচেস আর সেলসে আলাদাভাবে এটাকে আমরা ডিভাইড করে দিই, তাহলে আমার কি, আমি সারা মাস ধরে নাও পারচেস আমার যত হয়েছে আমি তত লিখতে থাকলাম। ঠিক আছে, ধরে নাও আমার সারা মাসে পারচেস হলো হয়তো ধরে নাও 80,000 টাকার, ওকে, আর সারা মাসে আমি সেল করেছি কত, না সেল করেছি আমি সাপোজ ধরে নাও 1,00,000 টাকার, তাহলে 1,00,000 টাকার, ওকে, তাহলে আমার কাছে একদম মাসের শেষে বা বছরের শেষে আমার প্রফিট কত হলো সেটা আমার বুঝতে আমার একদম অসুবিধা হবে না, যে কি আমার প্রফিট কত হয়েছে, না 20,000 টাকা।
ক্লিয়ার তোমাদের কাছে? ঠিক এই কারণেই আমরা গুডসকে কখনো গুডস বলে আমরা অ্যাকাউন্টসে লিখছি না। আমরা যেটা লিখছি সেটা হচ্ছে গিয়ে কি পারচেস অ্যান্ড সেলস, যাতে প্রত্যেকবার প্রফিট বা লস আমাকে ক্যাপিটালে না ট্রান্সফার করতে হয়, আর যাতে আমি বুঝতে পারি যে কি আমার গুডস বিক্রি করে ক টাকা প্রফিট হয়েছে বা ক টাকা লাভ হয়েছে। তো এই পার্টিকুলার ক্লাসে আমি তোমাদেরকে আশা করব যে কি তোমাদেরকে আমি গুডস কে কেন পারচেস অ্যান্ড সেলসে ডিভাইড করছি এটা বোঝাতে পেরেছি, আর নন গুডস বা অ্যাসেটস কাকে বলে সেটা বোঝাতে পেরেছি, যেটা আমি একদম ফটোর মাধ্যমে বুঝিয়েছি। তার মানে বিজনেস যেটাকে ইউজ করবে, মানে দীর্ঘ সময় ধরে ইউজ করবে, সেটাকেই আমরা নন গুডস বা অ্যাসেটস বলছি। বিজনেস যেটাকে কিনে নিয়ে এসছে সঙ্গে সঙ্গে বিক্রি করবে, সেটাকে আমরা কি বলছি না গুডস। আর গুডসকে আমরা বুকসে সবসময় গুডসে কি কারণে গুডস অবধি যখনই কথা যাচ্ছে তখনই আমরা গুডসে আমরা কেন কোনো জিনিস প্লাস করছি মাইনাস করছি, সেটা পারচেসের জন্যে না সেলসের জন্যে, সেটাকে আমরা এখানে লিখছি। তো বন্ধুরা, আজকের ক্লাস এখানেই শেষ করছি। এই ক্লাসটা কন্টিনিউ হবে থার্ড ক্লাসে।